সবাইকে স্বাগতম আজকের আলোচনায়। আজ আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি সেটা হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সাথে যে বৈষম্যমূলক আচরণ বিগত সরকার থেকে শুরু করে বর্তমান সরকার করে চলেছে সেটাই। কেন বৈষম্য সরাসরি হিট করে কথাটা বললাম এই জন্যে যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মাথার ঘাম পায়ে ফেলানো যে শেষ শেষ সম্বলকিত যে অর্থ, যে টাকা, এই টাকা তারা আজ দীর্ঘদিন ধরে পায় না। কেন পায় না? তার যে অজুহাত আমরা এতদিন শুনে আসছি সেটা হচ্ছে এই ফান্ডের যাবতীয় টাকা নাকি বিগত সরকার আমলে তাদের নেতাকর্মীরা লোপাট করে নিয়ে গেছে, প্রায় 7,000 কোটি টাকার মতো। এই হচ্ছে তাদের মানে অভিযোগ। এখন প্রশ্ন হচ্ছে, এখানে কতগুলো প্রশ্ন আছে, একটু ভালো করে আমি অ্যাড্রেস করবো, আপনারা একটু ভালো করে শুনবেন বা একটু মেলানোর চেষ্টা করবেন। অভিযোগ করা হয় 7,000 কোটি টাকা নিয়ে গেছে, কিন্তু বর্তমান শিক্ষকদের নিট যে পাওনা, আমি আবারও বলতেছি, বর্তমান শিক্ষকদের নিট পাওনা তারা প্রায় আজ বিগত 4-5 বছর থেকে টাকায় পাচ্ছেই না, আরো আগেকার এবং বর্তমানে যারা আছে এদের টাকাও আছে এখানে। তাহলে এই যে প্রায় প্রতি মাসে 104, সরকারি হিসাব মতে প্রায় প্রতি মাসে 104 কোটি টাকা জমা হয় এই ফান্ডে। তাহলে বিগত 7-8 বছর থেকে বলতে গেলে তার বেশি ছাড়া কম হয় না, প্রায় 8-10 বছর থেকেই এই খাতে ব্যাপক অনিয়ম চলে আসতেছে, এই খাতে ব্যাপক অনিয়ম চলে আসতেছে। এবং আরো যদি স্পেসিফিক বলা যায়, আরো যদি উদ্দেশ্য করে বলা যায়, বিগত সরকার ক্ষমতা আসার পর থেকে প্রায় 12-14 বছর হবে, তখন থেকে বিভিন্ন ধরনের অনিয়ম এই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসর এবং কল্যাণে চলে আসতেছে। আগে এই বিষয়টা ছিল, এখানে চাঁদা ছিল শিক্ষকদের 4%, পরে এটাকে 10% জোর করে সকল শিক্ষক কর্মচারীদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে 4% চাঁদা কর্তন শুরু করে তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণি, বেয়াদবমণি, চোরমণি। এই চোরের কারণে এই চোর এই শিক্ষকদের, এমপিভুক্ত শিক্ষকদের রক্ত ঘামে ভেজা টাকা লোপাট করে নিয়ে গেছে। আজ শিক্ষকরা বিনা চিকিৎসায়, বিনা আপনার হচ্ছে অর্থের অভাবে, মানে বাসায় তার সংসার চালানোর মানে কোনো ব্যবস্থা নাই এই ধরনের। এমপিভুক্ত শিক্ষকরা এমনিতে এদের ইনকাম তো খুব বেশি না যে তারা অর্থ সঞ্চয় করে রাখবে পরবর্তী জীবনে ব্যবহারের জন্য, সম্ভব তারা সেটা, তাদের সেই আর্থিক সক্ষমতা তাদের থাকে না। শেষ সম্বলকিত টাকা, তাদের জমানো টাকা এই দীপুমণি, তৎকালীন শিক্ষামন্ত্রী আর অন্যান্য শিক্ষক নেতা, এরা লোপাট করে নিয়ে গেছে বর্তমান সরকারের হিসাব মতে প্রায় 7,000 কোটি টাকা। আমি সেই প্রসঙ্গে আসতেছি। তো নিয়ে গেছে বলতেছে, তো যারা নিয়ে গেছে তারা কি আসলে ধরাছাড়া বাইরে? আমার তো মনে হয় না। তারা তো দেশেই, অনেকের দেশেই আছে, তাদেরকে কিন্তু সরকার, বর্তমান সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, সেই অর্থে কোনো ব্যবস্থা নেয়নি। যে স্পেসিফিক কিছু মুখ এর সাথে জড়িত, শিক্ষক নেতা সাজু, শিক্ষক নেতা ফারুক এবং এই ধরনের কিছু নেতা যারা এই দেশেরই মানুষ, এই দেশেই হয়তো আছে, তাদের কোনো ব্যবস্থা নেয়নি, বর্তমান সরকার নেয়নি। এখন প্রশ্ন হচ্ছে, এই সরকার আসার পর এই এমপিভুক্ত শিক্ষকদের নিয়ে, এই অবসর কল্যাণের টাকা নিয়ে কি পেস্টার লাগাচ্ছে দেখেন, কি মানে সূক্ষ্ম একটা ধূম্রজাল তৈরি করছে, খেয়াল করে দেখেন।
বিগত ফ্যাসিস্ট সরকার দেশ থেকে বিতাড়িত হওয়া 2 বছরের অধিক সময় হয়ে গেছে। প্রত্যেক মাসে যদি 104 কোটি টাকা করে কর্তনের টাকা জমা হয়, তো সেটা মিলে এই 24-25 মাসে প্রায় 2500 থেকে 2600 কোটি টাকা এই ফান্ডে জমা হওয়ার কথা। সেটা মিলান 104 কোটি করে হলে এই 25 মাসে তাই তো হওয়ার কথা, 2600 কোটি টাকার মতোই তো হওয়ার কথা। এটা জমানো টাকা। আর এই সরকার ক্ষমতা আসার পর থেকে কিছুদিন পর থেকে আমাদের বর্তমান যে শিক্ষামন্ত্রী আছেন, ইনার ক্যারিসমেটিক কথাবার্তা বলেই যাচ্ছেন যে সরকারি এখানে বরাদ্দ দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী এত কোটি টাকা, সেখান থেকে আমরা দিচ্ছি। তো সরকারের বরাদ্দকৃত টাকা দিচ্ছেন ভালো কথা, তাহলে শিক্ষকদের জমানো টাকা কোথায় গেল? আগেকার টাকা বাদ দেন, এই যে বিগত 2 বছরে বা 25 মাসের যে টাকাটা, এই টাকাটা কোথায় গেল? এই যে 2500-2600 কোটি টাকা, তাহলে এই টাকা সরকারের জমাকৃত টাকা যদি দিয়ে থাকেন, তাহলে এই টাকা কোথায় গেল? এবং যাদেরকে দিচ্ছেন বা যাদেরকে দিলেন তাদেরকে যৎসামান্য কিছু টাকা দেওয়া হয়েছে, শুধু যে টাকা দিচ্ছেন তাদের এটা জমানো টাকাও পরিশোধ করা হয়নি। তাহলে তারা আরো যে এর যে বেনিফিট যেটা, এটা যে আরো যে টাকাটা পাওয়ার কথা, সেই টাকাটা তারা কবে পাবে, কোন দিন পাবে, আদৌ পাবে কিনা, সেটাও ক্লিয়ার করেননি। একটা জায়গায় আমি একটা নিউজে দেখলাম যে সরকারের যে বরাদ্দকৃত টাকা যেগুলো দিবে, যেটা সরকার বিগত অন্তর্বর্তী সরকার যেটা দিয়ে গেছে এবং বর্তমান সরকার যেটা বরাদ্দ দিয়েছে, এটা বন্ড হিসেবে দিয়েছেন, সেখান থেকে ইন্টারেস্ট আসতে 6 মাস সময় লাগবে, তারপরে ওখান থেকে টাকা আসবে। তো ভালো কথা, তাহলে 6 মাস পরে যখন আসবে, তখন এখন যাদেরকে দিলেন এবং এখন যারা আবেদন আসতেছে, তো সেটা তো আসে, প্লাস এখন যে শিক্ষক কর্মচারীদের আপনি টাকা বিতরণ শুরু করলেন, এদের তো আপনি ক্লিয়ার করলেন না, এদের টাকাটা তো পরিশোধ করলেন না, যৎসামান্য কিছু টাকা দিয়েছেন, তো এদের বাকি টাকাটা কবে দিবেন সেটা ক্লিয়ার বলেন। 6 মাস পরে দিতে, 6 মাস পরের কথাই বলেন, 6 মাস পরে যখন মুনাফা আসবে তখন তা তো বলতেছেন না। বড় বড় কথা বলে ক্রেডিট নেওয়ার বেলা তো খুব ভালোই নেন আপনারা। শিক্ষকদের দুঃখ দুর্দশা দূর করার কথা তো মুখে মুখে অনেক কথাই বলেন, কিন্তু 10% উৎসব ভাতা বাড়াতে যেয়ে পারেন না। এতই ক্ষমতা আপনাদের, এতই আপনারা শিক্ষকদের পছন্দ করেন, এতই আপনারা শিক্ষকদের ভালোবাসেন যে শিক্ষকদের টাকা শিক্ষকদের ঘুরায় দিচ্ছেন আর বাহাবা নিচ্ছেন আপনারা, মজা লুটতেছেন আপনারা। এই শিক্ষকদের অবসর কল্যাণ ট্রাস্ট যে পরিচালিত হতো যে অফিস থেকে, সেই অফিসের ভাড়া ছিল 2 টাকা, সেই অফিস বাদ দিয়ে এখন নতুন অফিসে উঠছেন যেখানে মাসিক খরচ যায় 10 থেকে 15 লক্ষ টাকা। কার সাথে এটা করতেছেন? কোন শিক্ষক যা বলছে আপনাদের যে আপনারা 15-20 লাখ টাকা খরচ করে অফিস নেন? কোন শিক্ষক যা বলছিল? কার সাথে এই কাজগুলো করেন আপনারা বলতে পারবেন? বলতে পারেন? এই টাকাগুলো তো আমার মতো শিক্ষক কর্মচারীদের জমানো রক্ত ঘাম ভেজানো মিশ্রিত টাকা। 6% সুবিধা দিচ্ছেন, কেটে নিচ্ছেন 10%, এটা বিহিত করতেছেন না, এই রিটের বিহিত করেন না, কোনো জবাব নাই। দৌড় করে বিগত সরকার করছে, আপনারাও সেটা চালু রাখছেন। বিগত সরকারের সবকিছুই খারাপ, তো এই খারাপটা কেন আপনি চালু রাখছেন? এটা বন্ধ করতে পারেন না? যে ওটা একটা জোর করে গেছে আমরা এই অনিয়ম আমরা হতে দিব না। আসলে যেখানে সুবিধা সেটা চালু রাখবো, যেটা অসুবিধা, নিজেদের অসুবিধা হবে সেটা বন্ধ করে দেবো। যে ওই যে একটা কথা আছে যে পরের বেলা শুনো না, নিজের বেলা খোঁজ থাকে না। আসলে সবচেয়ে বড় সমস্যা কি আমাদের দেশের সরকার ব্যবস্থা বা রাজনৈতিক দলগুলো? সবচেয়ে বড় বিষয়টা কি মনে করে তারা জানেন? সেটা হচ্ছে তারা মনে করে এদেশের সাধারণ জনগণ খুব বোকা, আমরা তাদেরকে যা বোঝাবো তারা তাই বুঝবে, আমরা যেটাই বলি সেটাই তো তারা শোনে। এইটাই সবচেয়ে বড় ভুলটাই করে সকল রাজনৈতিক দলগুলা। আমাদের দেশের মানুষ বোকা না, আমাদের দেশের মানুষ যা পারে অন্যান্য অনেক দেশের মানুষই পারে না। আমাদের দেশের মানুষ 17 বছর ধৈর্য ধরছে, 17 ঘন্টার মধ্যে পতন ঘটা দিছে।
17 বছর কিছু বলেনি তার মানে এই না যে আগামী 17 ঘন্টাতে তারা কিছু বলেনি, বলবে না, বা 17 ঘন্টাতে কিছু করতে পারে না। খেয়াল করে দেখেন, 5ই আগস্ট বিগত সরকারের পতন ঘটবে, 4ই আগস্ট কি কতটুকু জানতো এদেশের মানুষ? জানতো না। এদেশের মানুষ যখন জাগে তখন তাদেরকে কেউ থামাতে পারে না। তো এই শিক্ষাটা সকলেরই মনে হয় গ্রহণ করা উচিত। এদেশের মানুষ বোকা না, ভাববেন না আপনারাই সব বুঝেন, আপনারাই চালাক। এদেশের মানুষ সব বুঝে, সব মানে, সব জানে, কিন্তু বলে না, সম্মানের খাতিরে বলে না, বলে না। এদেশের মানুষ ঝামেলাতে যেতে চায় না। এদেশের মানুষের বিবেক বোধ, দেশাত্মবোধ নাই তা না, হয়তো সেটা সুপ্ত অবস্থায় থাকে, কিন্তু যখন জাগে তখন এদেশের সাধারণ জনগণকে কেউ থামাতে পারে না। এদেশের মানুষ, এদেশের মানুষেরা বীরের জাতির, এদেশের মানুষ। এদেশে আলাদা কোনো বীর লাগে না, এদেশের কোনো কাজ করতে গেলে সকলেই দেশের বীর। এবং অতীতে এই শিক্ষাটাই কিন্তু পাওয়া গেছে বিভিন্ন ক্ষেত্রে। জুলাই আন্দোলনের একক কোনো নেতা ছিল না ওই অর্থে, কিন্তু বড় কোনো রাজনৈতিক দলের ব্যানারেও আন্দোলন হয়নি, তারপরে কিন্তু একটা বৃহৎ শক্তির পতন ঘটে গেছে। বিগত 17 বছর এদেশের মানুষ কথা বলতে পারেনি, এটা ঠিক, কিন্তু 17 ঘন্টার যে সাহস দেখাচ্ছে তাতেই কিন্তু অনেক কিছু ঘটে গেছে, এটা রেজিম পরিবর্তন ঘটে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তো বিগত সেই সরকারের কাছ থেকে যদি আমাদের দেশের সরকার ব্যবস্থা যারা পরিচালিত করে তারা যদি শিক্ষা গ্রহণ না করে তাহলে বড় সমস্যা। সত্যি কথা বলতে কি, ভালো মন্দ যাই হোক, দেশ চালাবে রাজনীতিবিদেরাই, সরকার গঠন করবে রাজনীতিবিদেরাই, দেশের ভালো মন্দ রাজনীতিবিদদের হাত ধরেই হবে। কিন্তু এভাবে আর এই দেশের জনগণ ঠকবে কতদিন? কতদিন পর পর এদেশে কেন এত অভ্যুত্থান হতে হবে? কেন এত রক্তক্ষরণ হতে হবে? এদেশের রাজনীতিবিদদের কি কোনোই দায় নাই? এদেশের রাজনীতিবিদরা কোনোদিনই কি সংশোধন হবে না? এদেশের রাজনীতিবিদরা কি কোনোদিনই এদেশের সাধারণ মানুষের সুরে কথা বলা শিখবে না? এদেশের রাজনীতিবিদরা কি সারা জীবনই খালি নিজের স্বার্থটাই দেখে যাবে? এই ধারা থেকে আমরা কোন দিন বের হয়ে আসতে পারবো? না, বের হয়ে আসতে তো হবে আমাদের নিজস্ব প্রয়োজনে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনে বের হয়ে আসতে হবে। বের হওয়াটা আসাটা উচিত আমাদের। জুলাই আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি হয়তো বা, এটা ঠিক, তার মানে যে কোনোদিন ঘটবে না তা কিন্তু না। আবার কখনো না কখনো জুলাই ফিরে আসতেও আসতে পারে, তো আবার কখনো কোনো না কোনো ভাবে পরিবর্তনটা ঘটলেও ঘটতে পারে। তো রাজনীতিবিদদের উদ্দেশ্যে, দেশের সরকার ব্যবস্থার উদ্দেশ্যে, এই যে তারা এমপিভুক্ত শিক্ষকদের এই যে অবসর কল্যাণের টাকা নিয়ে তারা যে ধূমজাল সৃষ্টি করতেছেন, করে যে জটিলতা সৃষ্টি করতেছেন, এই যে ঠকাচ্ছেন শিক্ষক কর্মচারীদের, এ দায় কিন্তু আপনাদের নিতে হবে। এই দায় থেকে আপনারা মুক্ত হতে পারবেন না। তো আর বেশি আলোচনা দীর্ঘ করবো না। আমি কি বোঝাতে চাচ্ছি আমার মনে হয় আপনারা বুঝে গেছেন। সবাই যার যার জায়গা থেকে নিজের অধিকার আদায় সচেতন, নিজেদের অধিকার বুঝে নেওয়ার ক্ষেত্রে সচেতন হন। থ্যাংকস ফর ওয়াচিং। আনটিল দেন, আল্লাহ হাফেজ।